আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান মিথুন, সহকারী শিক্ষক, ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড অ্যারাবিক স্কুল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতি নামক অধ্যায়টা আলোচনা করব। এই অধ্যায়ের তৃতীয়তম ক্লাস ভিডিও। সো আমরা আজকে যে ছোট্ট টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি সংখ্যার পদ্ধতিতে যোগ, মানে কিভাবে বাইনারি সংখ্যায় যোগ করা হয়। যেমন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে 10 এবং 5 যোগ করলে কত হয়, আপনি বলবেন 15, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে 10 এবং 5 যোগ করলে 15 হয় কিনা সেটাই আজকে দেখার বিষয়। সো ডিয়ার্স, কথা না বাড়িয়ে আমরা সরাসরি পড়ায় চলে যাই। তো দেখেন, এইখানে আমরা বাইনারি সংখ্যার যোগ দিয়ে প্রথমে শুরু করব। ধরেন 1 1 0 1 1 0, এরপরে হচ্ছে 1 1 0 1 0। অর্থাৎ এইখানে কিন্তু আমাদের যোগ আছে দুইটা সারি। কয়টা সারিতে যোগ আছে? দুইটা। কিন্তু আমরা কিন্তু ছোট ক্লাসে, আমরা যখন ক্লাস 4-5-এ পড়েছি তখন কিন্তু আমরা এই যোগগুলাও আমরা করেছি, যে এরকম যোগ কিন্তু করেছি আমরা, মানে তিনটা থাকবে এরকম। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে এরকম 3 সারিওয়ালা যোগ করব। প্রথমে আমরা 2 সারিওয়ালা যোগটা শিখে নেই। তো বাইনারি যোগ করার পূর্ব শর্ত হচ্ছে আপনার মাথায় সবসময় এটা থাকতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এটা কখনোই ভুলে যাবেন না। সো ডিয়ার, আমরা শুরু করি। 0 এবং 0, বাইনারিতে 0 এবং 0 এই দুইটা যোগ করলে আমাদের রেজাল্ট আসবে 0। এরপরে 1 এবং 1, 1 এবং 1 এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আপনার কি মনে হয় এটা রেজাল্ট কত হবে? অবশ্যই আপনি বলবেন 2। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, এটার রেজাল্ট হবে 2। কিন্তু এই 2 কি আপনি এখানে বসাইতে পারবেন? আপনি কি এখানে 2 লিখতে পারবেন? কারণ বাইনারি সংখ্যা মানেই 0 এবং 1। এইখানে তো 2 কোথাও লেখা নাই। তো আমরা তো এই 2টা এখানে লিখতে পারি না। হয় আমরা 0 লিখতে হবে, নয় আমার 1 লিখতে হবে। এখন আমি যে পদ্ধতিটা, যে সহজ পদ্ধতিতে আপনাদেরকে যোগগুলা শিখাচ্ছি, একটু মাথায় খেয়াল রাখবেন যে 1 আর 1 যোগ করলে যে 2 হয়, এই 2 থেকে আমরা বাইনারির যে ভিত যে বেসটা, যে ভিত্তিটা, সেটা আমরা জানি 2। আমাদের 1 আর 1 এর যোগফল থেকে বাইনারির ভিত্তিটা বিয়োগ করে দিব। তাহলে 2 থেকে 2 গেলে কত হয়? 0 হয়। আমরা সেই 0টা এখানে লিখব। এবং আমি বাইনারির ভিত কয়বার বিয়োগ করছি এটা একটু মনে রাখতে হবে। দেখেন, আমি কিন্তু ভিতটা একবারই বিয়োগ করছি। কয়বার বিয়োগ করছি? একবার। ওই একটা আপনার মনে রাখতে হবে। ওই 1 হাতে রাখা ওই 1-এর সাথে আবার এই 1 যোগ করে দিবেন। 1 আর 1-এ কত হয়? পুনরায় কিন্তু আবার 1 আর 1-এ 2 হয়ে গেল। এই 2-এর সাথে যখন আমি আবার 0 যোগ করব, আমার কিন্তু রেজাল্ট 2ই থাকবে। এখন আমি কি এই 2 বসাইতে পারবো এখানে? না, আমাকে আবার এই পূর্বের পথে হাঁটতে হবে। এইটুকু আমি যেভাবে সলভ করেছি সেই পথে আমাকে হাঁটতে হবে। কিভাবে? যেমন এই 2 থেকে আমি বাইনারির যে বেস সেটা বিয়োগ করে দিব। এবার আমার থেকে কত? 0। আমি এবার লিখব 0। এখন আমি বেস বা ভিত্তিটা আমি কয়বার বিয়োগ করছি? একবার। তাহলে আমার হাতে 1 আছে, ওই 1-এর সাথে এবার এই 0 যোগ করব। তাহলে আমি যখন 1-এর সাথে আবার 0টা যোগ করে দিব তখন আমার রেজাল্ট কিন্তু আসবে 1। ওই 1-এর সাথে আবার এই 1 যোগ করলে রেজাল্ট আসবে 2। এখন 2 তো লেখা যাবে না। সো আবার পূর্বের মতো করতে হবে, ভিত্তিটা আবার বিয়োগ করে দিতে হবে। তাহলে এবার আমার থাকবে 0। এবার এই 0 আমি এখানে বসাবো। এবার আমি বেস কতবার বিয়োগ করলাম? একবার বিয়োগ করলাম। ওই 1 আবার এসে এই 1-এর সাথে যোগ হবে। 1 আর 1-এ কত হয়? 2 হয়। ওই 2 আর এই 1-এ কত হয়? 3 হয়। এবার কি আপনি এখানে 3 বসাইতে পারবেন?
তিন কি বাইনারি সংখ্যা? বাইনারি সংখ্যা তো 0 এবং 1, এখানে তো 3 বসানো যাবে না। সো আমরা পূর্বের মতো আবার বেজ বিয়োগ করব। যেমন 3 থেকে আমি বাইনারির বেজ বিয়োগ করে দিব 2, এইবার আমার রেজাল্ট কত থাকে? 1 থাকে। এইবার আমি এখানে 1 লিখতে পারবো। এইবার বলেন তো আমি বেজ কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। সো আমার হাতে থাকবে 1, ওই 1 আর এই 1 এর রেজাল্ট হচ্ছে 2। এইবার কি আমি এখানে 2 বসাবো? না। যদি আমার যোগফল 2 হয়, আমি কিভাবে সেটা বাইনারিতে কনভার্ট করব সেটা আমি একটু আগে জানলাম। সো আমি এবার সেই 2 থেকে আমি আবার বাইনারির বেজটা বিয়োগ করব। এখানে আমার থাকে 0, আমি এখানে 0 লিখব এবং আমার বাইনারির বেসটা আমি কতবার বিয়োগ করলাম? একবার, ওই 1 আমি এখানে লিখব। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ। এখানে কিন্তু দশমিকের যোগ নাই, আমরা একটু পরে দশমিকের যোগ শিখব। এরপর আমাদের সারি যদি 3-4টা হয় তখন আমরা কিভাবে যোগ করব সেটাও শিখব। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ভিন্ন রকম একটা যোগ করব। এই যুগের কিন্তু আমাদের সারি হচ্ছে 3টা। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি একটু দেখেন। প্রথমে আমরা পূর্বের যে নিয়মটা শিখলাম ওই পূর্বের নিয়মের মতোই এটা যোগ করব। 1 1 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয় এবং এই 1 যোগ করলে 3 হয়। তাহলে আমরা এখানে যে আমাদের যোগফলটা 3, আমি কিন্তু 3 লিখতে পারি না, কারণ বাইনারি সংখ্যা 0 এবং 1। এই 3 থেকে আমি বেসটা বিয়োগ করে দিব, আমার রেজাল্ট হচ্ছে 1। আমি এখানে লিখব 1। আমি বাইনারি বেস কতবার বিয়োগ করলাম? একবার বিয়োগ করলাম। এখন আমার হাতে থাকলো 1, ওই 1 এর সাথে আমি 0 যোগ করলাম, আমার রেজাল্ট 1। ওই 1 এর সাথে 1 যোগ করলাম, আমার রেজাল্ট হচ্ছে 2। আমি তো এখানে 2 লিখতে পারবো না, আমি 2 থেকে বাইনারি বেস বিয়োগ করে দিলাম 0, আমি এখানে 0 লিখব। আমি বেসটা কতবার বিয়োগ করলাম? একবার, ওই 1 এর সাথে 1 যোগ করলাম, 2 3 4। আমি তো এখানে 4 লিখতে পারি না, কারণ বাইনারি 4 নাই। সো 4 থেকে আমি এবার বিয়োগ করব বেস 2, তাহলে আমার রেজাল্ট থাকে 2। আমি কি এই 2 এখানে লিখতে পারবো? 2 তো বাইনারি সংখ্যা না, এই জন্য আমি আরেকবার বিয়োগ করব 2। এইবার আমার রেজাল্ট হয় 0। এবার আমি এখানে লিখব 0। কিন্তু দেখেন তো আমি বেসটা কয়বার বিয়োগ করলাম? 2 বার না? এই যে একবার বেস বিয়োগ করছি, এই যে আরেকবার বেস বিয়োগ করছি, এই জন্য আমার হাতে থাকবে 2। ওই 2 এবং এই 1, এইবার হচ্ছে আমার রেজাল্ট 3। তাহলে আমি 3 থেকে কিভাবে আমি বাইনারি সংখ্যায় কনভার্ট করব? 3 থেকে আমি বেস বিয়োগ করব 2, তাহলে আমার হাতে থাকে 1। এবার আমার বেস বিয়োগ করছি আমি একবার, তাহলে আমার হাতে থাকলো 1। ওই 1 আর এই 1 হচ্ছে 2। 2 থাকলে তো 2 লিখতে পারি না, আমি বেস একবার বিয়োগ করব, দেন আমার এখানে আসবে 0। আমি এবার লিখবো 0। আমার বেস একবার বিয়োগ করার জন্য হাতে আছে 1, আমি এখানে লিখবো 1। এই হচ্ছে আমাদের যদি 3টা সারি থাকে, তবে এরকম অজস্র সারি থাকতে পারে, তবে নিয়ম থেকে কখনোই সরে দাঁড়াবেন না, তাহলে আপনি সঠিক নিয়মে সহজভাবে অঙ্কটা করতে পারবেন। এখন আমরা দশমিকের একটা যোগ আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, এইবার আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা তো এর আগে যোগ করলাম, কিন্তু যদি দশমিক থাকে তখন আমরা সেই যোগটা কিভাবে করব সেটা আমরা একটু দেখবো। এখন দেখেন, দশমিক আছে কিনা সেটা আপনি মানে কখনোই ভাববেনই না, আপনি আপনার মতো ম্যাথ করে যাবেন, দশমিকের জায়গায় সবার শেষে দশমিকটা বসায় দিবেন। এবার দেখেন, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, স্বাভাবিক নিয়ম। 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2 আমরা লিখতে পারবো না, আমরা বেস বিয়োগ করে 0 হয়, 0 লিখবো। যেহেতু আমি বেস একবার বিয়োগ করছি, হাতে 1 থাকলো, ওই 1 আর 1 এ 2, 2 তো লেখা যাবে না, 2 থেকে আবার আমরা বেসটা বিয়োগ করে দিব, দেন আমার রেজাল্ট হয় কত? 0। এবার আমি এখানে লিখবো 0। বেস একবার বিয়োগ করেছি, আমার হাতে আছে 1, ওই 1 এর সাথে এই 1 যোগ করলাম 2, এই 1 3, তাহলে 3 থেকে আমি বেস বিয়োগ করব, আমার থাকে 1, আমি এখানে লিখবো 1। বেস আমি একবার বিয়োগ করছি, এই জন্য আমার হাতে আছে 1, ওই 1 এর সাথে এই 1 যোগ করলাম, এবার আমার রেজাল্ট হলো 2।
2 লেখা যাবে না, এই জন্য আমি বিয়োগ করব বেস, আমার এবার হবে 0। 0 আমি এখানে লিখলাম, বেস একবার বিয়োগ করার জন্য আমার হাতে আছে 1, সেই 1 আমি এখানে লিখলাম। এবার আমি কয় ঘর পরে দশমিক আছে, 1 2 ঘর পরে, দেন আমি 2 ঘর পরে দশমিক দেব। দ্যাটস গুড। সো এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা সমাধান, আপনারা অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন। সো ডিয়ার্স, আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন যেন নেক্সট আপডেট আপনি খুব দ্রুত পেয়ে যান। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।